এক আধ্যাত্মিক পথে, যেখানে মিশে যাবে পুরাণ, গ্রহের গতি, আকাশের অঙ্কন আর রাশির গর্ভশক্তি। দেখো লাইট জ্বলে গিয়েছে, কিন্তু আলাদাই লাগছে পরিবেশটা। এবং এইখানে পরপর থাকছে কোরিয়ামের ল্যাপটপগুলো। এটা শুধু নয়, এরকম দক্ষিণ 24 পরগনা জেলার ইতিহাসে এরকম বড় পুজো হয়েছে বলে আমার জানা নেই। বিশেষ করে বারাইপুরের এবার থেকে তো এরকম পুজো হয়নি, যেটা গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব করে দেখাচ্ছে। ভিতরটা কি লেভেলের লাগছে দেখো, কি লেভেলের লাগছে দেখো ভাই। এটা দুর্গা পূজা প্যান্ডেল মানে না, মানে আবার বাইরে লাইটগুলো কি খেলা দেখাচ্ছে দেখো, লাইটগুলো তো শক্তি। সবাইকে অগ্রিম শুভ শারদীয়ার শুভেচ্ছা। 2025 শারদীয়া কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার সবচেয়ে বড় পুজো যেটা বলেন, এবং অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে ইউটিউবের পর্দায় সবাই দেখে ফেলেছেন যে গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব এবছর কিন্তু একেবারে জি 24 ঘন্টার কথায় আউট অফ দ্য বক্স টপিক নিয়ে কাজ করছে, যেখানে রাশি রহস্য কিন্তু এবছরের থিম। উদ্বোধন আর কয়েকটা দিনের অপেক্ষা, ঠিক তার আগের মুহূর্তে প্রস্তুতি প্রায় শেষ পর্বে, সেই মুহূর্ত আমি আপনাদের দেখাচ্ছি গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবের প্রস্তুতি। সঙ্গে থাকুন। এবং রাশি রহস্যের মণ্ডপে কিন্তু আলো জ্বলে উঠেছে, আলোর খেলায় কেমন লাগছে রাশি রহস্যের মণ্ডপ তা আমি আপনাদের সাথে দেখাচ্ছি। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, ঘুরে দেখবো আজকে রাশি রহস্য গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব। গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবের মণ্ডপে, এবং প্যান্ডেলের আউটলুকটা কিন্তু এরকম রয়েছে, মানে প্যান্ডেল না আসল কোনো পুরনো বাড়িতে এসে দাঁড়িয়ে আছো, রহস্যে ঘেরা কোনো বাড়ি তোমরা বুঝতেই পারবে না। এবং মণ্ডপে কিন্তু এই মুহূর্তে আলো চলে গেছে, দেখতেই পাচ্ছ লাইট পুরো, আরো যত অন্ধকার হবে পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাবে। এদিকে করা এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু তোমাকে পৌঁছে যেতে হবে। ভাই আমার সঙ্গে স্বাগতম। আপনি প্রবেশ করছেন রাশি রহস্যের এক আধ্যাত্মিক পথে, যেখানে মিশে যাবে পুরাণ, গ্রহের গতি, আকাশের অঙ্কন আর রাশির গর্ভশক্তি। এই পথ মাটি ছুঁয়ে শুরু হলেও সে ছুটে চলেছে আকাশের দিকে। তোমাদেরকে মণ্ডপের মধ্যে প্রবেশ করতে হবে, এবং দেখো এই রয়েছে গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল রাশি রহস্যের মণ্ডপ, যেখানে রাশি ও গ্রহের গোপন ভাষা ফিসফিস করে বলে, জীবন শুধুই দৈব নয়, সে এক নির্বিকার কার্মিক গতিপথ। দেখতে পাচ্ছি যেখানে কিন্তু ল্যাপটপ থাকবে, যেটা এর আগেও তোমরা শুনেছো, এবং প্রত্যেকটা রাশির নাম লেখা আছে। দেখো সিংহ রাশি এবং এখানে কর্কট রাশি। নিজেদের রাশি তোমরা চেক করতে পারবে ল্যাপটপের মাধ্যমে, কি রয়েছে, কি ফলাফল, কার সময়টা ভালো যাবে, কার সময়টা খারাপ যাবে। এবং সেই মুহূর্তগুলো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবং দেয়ালের কাজগুলো তোমরা শুধু দেখো কতটা ডিটেলিং, মানে আমি ধরতেই পারিনি এটা প্যান্ডেল না। এর আগেও আমি জানতাম এরকম ভালো কাজ হবে, কারণ যে এফোর্টটা ক্লাবটা দিয়েছে, এবং আমাদের সবার প্রিয় শিল্পী প্রশান্তদা একসাথে মিলেমিশে যে এফোর্টটা দিয়েছে না, এরকম কিছু হওয়ারই ছিল। এবং দেয়ালগুলোতে দেখো পুরো যেন পাথরের উপরে খোদাই করা হয়েছে। এবং এই জায়গাটা থেকে যদি আমি প্রবেশ করি, দেখো লাইট জ্বলে গিয়েছে, কিন্তু আলাদাই লাগছে পরিবেশটা। এবং 10 অবতারের অলৌকিক উপস্থিতি, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ আর দ্বাদশ রাশিচক্র যেন মানব জীবনের প্রস্ফুটিত প্রতিচ্ছবি। এইখানে পরপর থাকছে কোরিয়ামের ল্যাপটপগুলো। এইভাবে আমি এখান থেকে প্রবেশ করছি, এবং দেয়ালগুলো জুড়ে শুধু বিভিন্ন রকম রাশি ফলাফল, কর্মফল সমস্ত কিছুই রয়েছে। এবং এই জায়গা থেকে এসেই আমরা ঠিক মধ্যখানে যদি দেখাই, এখানে কিন্তু ঋষিরা যজ্ঞ করছে, আমাদের যে ঋষি মহারাজা রয়েছেন সপ্ত ঋষি। এবং এইখানে দেখো অগ্নিকুণ্ড কিন্তু জ্বলে গেছে, অগ্নিকুণ্ডতে আগুন জ্বলছে, লাইটিং এর মাধ্যমে দেখানো হচ্ছে। এবং অপরূপ সুন্দর চিন্তা ভাবনা, মনে হচ্ছে যেন কোনো একটা সিনেমার সেটে চলে এসেছি। এবং এইখানেই
এখন আমরা এগিয়ে চলেছি সেই মহান স্তরের দিকে যেখানে আকাশমণ্ডলের নীরব শক্তি প্রতি মুহূর্তে মানব জীবনকে পরিবর্তিত করে চলেছে। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি গোচরণ মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবের মা দুর্গার সামনে। হ্যাঁ, মা দুর্গা, তোমরা অবাকই হচ্ছ যে মা দুর্গার গায়ের রং নীল কেন। এর আগে যারা ভিডিওটা আমার দেখেছো তারা তো জানোই যে শনি মহারাজ এখানে মা দুর্গা রূপে, শনি মহারাজ রূপে মা দুর্গা, এবং নীল বর্ণে মা শোভিত, মা সুসজ্জিত নীল বর্ণে শনিদেবের যে গায়ের রং। ঠিক মা দুর্গা, তবে তিনি শুধু শক্তির মূর্তি নন, তিনি রাশি চক্রের অভিভাবক। তিনি শনি মহারাজ রূপে ময়ূরের উপর অলৌকিকভাবে অধিষ্ঠিতা, অতীন্দ্রিয় শক্তিতে বিভূষিতা। তিনি দ্বাদশ হাতে ধারণ করেছেন রাশিচক্রের 12টি রাশি, যাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে আমাদের কর্ম, আর কর্মফল দাতা শনিদেব আমাদের দেবেন সেই কর্মের ফল। এবং এখানে মা ময়ূরের পিঠে বসে রয়েছেন কিন্তু, এবং খুবই সুন্দর চিন্তা ভাবনা। এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রয়েছে এবং মাকে কি অপরূপ সুন্দর লাগছে দেখো। এখানে শিল্পী উদয় জেঠুর কাজও অসাধারণ কাজ, এবং মায়ের মুখ, মাতৃ প্রতিমা, এবং উপর থেকে ঝুলছে কিন্তু অজস্র কাঠ। শনিদেবের সঙ্গে আমরা যেটা রিলেট করতে পারি, শনিদেব মানেই কাঠ, সে অজস্র কাঠ কিন্তু উপর থেকে চলছে। এবং বিশ্বাস করো, প্যান্ডেলটা আগে একরকম দেখছিলাম এবং লাইটের খেলা শুরু হওয়ার পর অসম্ভব, মানে রূপ পাল্টেই গেছে, মনে হচ্ছে যেন কোনো সিনেমার সাথে চলে এসেছি। এবং আরো আপডেট হচ্ছে, লাইটের কাজ কিন্তু চলছে, আর কয়েকটা দিনের অপেক্ষা উদ্বোধনে। এখন আমরা অন্তঃরূপিণী আদি শক্তি মহামায়ার কাছে আমাদের সকল কর্মের ফল ধারণ করার বর প্রার্থনা করি। হে স্থাবর, আপনি আমাদের কর্মের ফল দ্বাদশ রাশিতে ধারণ করুন। গায়ত্রী মন্ত্রে দোল খায় আত্মা, সপ্তঋষিরা প্রজ্বলিত রেখেছেন ধ্যানের অগ্নি। প্রযুক্তি ও প্রাচীনতা হাতে হাত মিলিয়ে নতুন আলোয় দেখায় ভবিষ্যতের চিত্রপট। মা জাগছেন, সচল হচ্ছে জীবনের চাকা। আপনারা মণ্ডপে প্রবেশ করেই বিভিন্ন পোডিয়ামে নিজেদের ভাগ্য দেখতে দেখতে মায়ের সামনে কিন্তু আবির্ভূত হবেন শনি মহারাজ রূপে, যেখানে মা, এবং তারপরে ধীরে ধীরে কিন্তু মণ্ডপের মধ্যে দিয়ে আমরা কিন্তু পৌঁছে যাব সেই গহীন অন্ধকারে, যেখানে অসুর মহারাজ, সুবিশাল অসুর। এখানে মা দুর্গার থেকে কিন্তু অসুর বড়, এবং তার একটা কারণও আমরা জানি, সেটা পরে কথা হবে। অসুরটা আমরা দেখতে জেগে উঠেছে রাশিচক্র, জাগ্রত আজ আত্মশক্তি। আমরা এখন মূর্ত থেকে বিমূর্তের পথে। সামনে ধ্যানমগ্ন মহিষাসুর। তিনি এখানে দুষ্টের প্রতীক নন, বরং সেই আত্মজিজ্ঞাসা যা চিরকাল প্রশ্ন করেছে, আমি কে? কোথায় আমার উৎপত্তি? কোথায় আমার অবসান? চারপাশে খচিত রয়েছে রাশিচক্র, গ্রহ, নক্ষত্র, হাতের রেখা, যেগুলি শুধু শিল্পের শিল্প নয়, অন্তর্নিহিত ভবিষ্যতের ছায়া। এক প্রাণবন্ত প্রতিচ্ছবি, যেখানে আপনি নিজেকে দেখবেন, আর দেখবেন আপনার রাশির আলোকে ভবিষ্যতের দিশা। এবারে দুর্গাপূজাটা অবশ্যই তোমাদের কাটুক গোচরণ মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবে, এবং একটা ভিডিও বানাতে না অনেকটা পরিশ্রম করতে হয়, এতটা দূর আসতে হয় মধুরাপুর থেকে।
এবং এই ক্লাবের ভালোবাসা এবং আমার প্রিয় দাদা প্রশান্ত দার ভালোবাসা অবশ্যই ছুটে আসে। সবচেয়ে বড় কথা, ভালোবাসার খাতিরে শুধু নয়, এরকম দক্ষিণ 24 পরগনা জেলার ইতিহাসে এরকম বড় পুজো হয়েছে বলে আমার জানা নেই। বিশেষ করে বারাইপুরের এরপর থেকে তো এরকম পুজো হয়নি, যেটা গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব করে দেখাচ্ছে। রাশি রহস্য শুধুই দর্শন নয়, এ এক অনন্য অভিজ্ঞতা। পুজোর আবহে আমরা দেখেছি গ্রহের নীরব গতি, রাশির নিভৃত আহ্বান আর কর্মের অপরিহার্য সত্য। সব মিলিয়ে আমরা দেখেছি এক আধ্যাত্মিক জগতের প্রতিচ্ছবি। আশা করি এই যাত্রা একটু হলেও আপনাকে নিজেকে চিনিয়েছে। এই আবহে জ্যোতিষ হোক আলোর পথ, আর প্রতিটি রাশি আত্মদর্শনের আয়না। শান্তি শান্তি শান্তি। আমার অবশ্যই সবাইকে আমন্ত্রণ, এবছর পুজোটা কিন্তু অবশ্যই মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবে কাটিও। একটা দিন অবশ্যই করে অন্তত এসো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপাতত এটুকু বলবো, মধ্যশিবপুরে কিন্তু আসতে হচ্ছে, তাই তো। টাটা, শুভ শারদিয়া।